ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের আশিকানে রসুল দর্শকবৃন্দ, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সম্প্রীতির কথা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে কিভাবে ভালোবাসা বৃদ্ধি করা যায়, কিভাবে ভালোবাসার নিদর্শনগুলোকে খুঁজে এনে সে অনুযায়ী চলা যায় এবং নিজের মধ্যে আল্লাহ তার রসুল এবং সাহাবে কেরাম সহ আল্লাহর ওলিদের বিভিন্ন মাধ্যমকে কেন্দ্র করে কিভাবে আমরা আমাদের অন্তরে সম্প্রীতি অর্থাৎ ভালোবাসা বাড়াতে পারি, আর এগুলো কিভাবে আমরা বৃদ্ধির জন্য পন্থাগুলো কি অবলম্বন করতে পারি এবং এর নিদর্শনগুলো আমরা যদি খুঁজে বের করতে পারি, সে অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমরা আলহামদুলিল্লাহ সম্প্রীতি বৃদ্ধি করতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজও আমাদের একটি বিষয় নিয়ে আলোচনা হবে। আর আমরা আমাদের অন্তরকে কিভাবে বিনয় করতে পারি, কিভাবে নম্র করতে পারি, কিভাবে মানুষকে মানুষ হয়ে সুন্দরভাবে সুন্দর মন দিয়ে ভালোবাসতে পারি এবং এই ভালোবাসার মাধ্যমটা কার জন্য হতে পারে, কিসের জন্য হতে পারে এবং এই ভালোবাসার মাধ্যম দিয়ে আমি কি জয় করতে পারি, কি ফায়দা হাসিল করতে পারি। তো এগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ জানার আমাদের প্রয়োজন। এই জন্য প্রয়োজন যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ একবার চিন্তা করুন, আপনি কারোর সাথে রুড ব্যবহার করলেন, আপনার অ্যাটিটিউড এমনভাবে আপনি দেখালেন যে অ্যাটিটিউডের কারণে আপনার কাছে আসতে ধরা দিতে মানুষ চায় না, মানুষ আপনাকে অপছন্দ করা শুরু করে দিয়েছে। আর আপনি যদি আপনার অ্যাটিটিউড, আপনার ফেস অ্যাপিয়ারেন্স, আপনার অঙ্গভঙ্গি, আপনার কথা বলার মাধ্যম, এর মধ্যে যদি বিনয় নিয়ে আসতে পারেন, নম্রতা নিয়ে আসতে পারেন এবং ভালোবাসা এটা প্র্যাকটিস করতে পারেন, মানুষকে ভালোবাসতে পারেন আর ধৈর্য ধারণ করতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বিনিময়ে দুনিয়াতেও মানুষের ভালোবাসার পাত্র হওয়া যায় এবং আখিরাতেও যখন আমাদের পাড়ি দেওয়া হবে, যারা দুনিয়াতে আমাদেরকে ভালোবাসবে তারা আমাদের জন্য ইসালে সওয়াব করবে। মনে রাখবেন, আপনার আমার প্রতিটি ক্ষেত্রে মানুষের সাথে সম্পর্ক করার একটা নিয়ত করে রাখুন। আমি শুরুতেই এই কথাটি বলে দিচ্ছি যে নিয়ত করে রাখুন যে আমি মানুষের সাথে সম্পর্ক গড়ব এজন্য যে সে আমাকে ভালোবাসুক আর আমার মৃত্যুর পর আমার জন্য ইসালে সওয়াব করুক। জি, কারণ ইসালে সওয়াবের প্রয়োজন হয়ে যাবে, আপনার হাজত পড়বে মৃত্যুর পরে। আর সম্পর্ক ভালো থাকলে আপনার জন্য সবাই দোয়া করবে, ইসালে সওয়াব করবে। সো সে নিয়তে ইনশাল্লাহ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, যাতে করে কি হয়, আল্লাহ তাআলার দয়ায় মৃত্যুর পরও আমাকে স্মরণ করে, আপনাকে স্মরণ করে। এইভাবে নিজেকে চলার পথ প্রদর্শন হওয়ার চেষ্টা করুন। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে সম্প্রীতির কথা অনুষ্ঠানে আমরা কথা বলবো যে বিষয় নিয়ে, সেটাই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসার মাধ্যম। জি আলহামদুলিল্লাহ, এই বিষয় নিয়ে আজকের আলোচনা করবেন। আমাদের স্টুডিওতে মেহমান হিসাবে উপস্থিত আছেন আমাদের শহীদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আপনাকে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে, যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আর আজকের বিষয় নিয়ে আলোচনা করবেন, দর্শকরা তা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা আমাদের পরবর্তী সেশনে যাওয়ার আগে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিন এর ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো চাই প্রতিটি হিসাব নিকাশ আমাদের জন্য তাড়াতাড়ি হয়ে যাক। কখনো যদি কোনো অফিসে অডিট আসে, অডিট হয়,
তো যারা অ্যাকাউন্টের মধ্যে আছে বা যারা হিসাব রক্ষকের মধ্যে আছে, যারা হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত, তো তাদের মধ্যে একটা চিন্তা কাজ করে, একটা চেতনা কাজ করে, হ্যাঁ, যারা এগুলো নিয়ে আছে। কারণ এই হিসাব অডিট হওয়ার সময় কোথায় ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে কি না, কোনো কিছু ভর্তুকি দিতে হচ্ছে কি না, বা আমার হিসাবগুলো যা আমি টেনে এনেছি সেগুলো ঠিকমতো হচ্ছে কি না, এরকম একটা চিন্তা, একটা ভয় অন্তরে কাজ করে। কিয়ামতের দিনও আমাদের হিসাব নিকাশ, আমরা দুনিয়াতে কি করেছি কি করি নাই, সকল কিছু নিয়ে আমাদের একটা ভয়ভীতি কাজ করতেছে, সবারই কাজ করবে। কেননা পরকাল সম্পর্কে আমাদের এখনও শুনেছি, কিন্তু কি হবে বাস্তবতা সেটা তো ওইখানেই যেদিন দণ্ডায়মান হব সেদিনই বোঝা যাবে। তো সবাই চায় দুনিয়াতে হিসাবগুলোকে তাড়াতাড়ি হয়ে যাক, তো আখিরাতে হিসাবও তো এর চেয়েও কঠিন হবে, তো এর চেয়েও তাড়াতাড়ি হয়ে যাক সবাই আশা করি। আর এটার একটা মাধ্যম আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় শিখিয়ে দিচ্ছে যে অধিক হারে দরুদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন ওই ভয়াবহতা থেকে, তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি সেই ব্যক্তি পাবে যে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। আরেকবার মোহাম্মদ সহকারে দরুদ শরীফ পাঠ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ একটি হামদে বারি তাআলা, আল্লাহ তাআলার জিকির নিয়ে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মোহাব্বত নিয়ে একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ পরবর্তী বিষয়বস্তুর উপর আমরা আলোচনা শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের, সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সহায়ক তুমি অসহায়ের, সবার তরে তব দ্বার খোলা, সবার তরে তব দ্বার খোলা, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসালিক অপরাধী আজি ইসালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমরা দেখুন মাদানী চ্যানেল আমাদেরকে সর্বদা জিকিরে ইবাদতে রিয়াজতে আমল করার মধ্যে সবসময় ব্যস্ত রাখে। তো আসলে দেখুন মাদানী চ্যানেলের কাজে এটা আলহামদুলিল্লাহ যে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রিয় নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসার মাধ্যম, এটাও একটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে দেখুন আমরা রোগ হলে চিকিৎসা করি, এখন প্রত্যেকটা চিকিৎসার জন্য আমরা সেখানে যাই, কিন্তু আমাদের ঈমানকে মজবুত করার চিকিৎসা এবং আমরা যে ভালোবাসার যে একটা ভালো না বাসার একটা যে রোগ, হিংসা করা বিদ্বেষ করা বা ভালোবাসা প্রথম কেন আমাদের আসে না, ভালো কিছু কেন আমাদের প্রথম আসে না, এটাও একটা রোগ। তো এটারও চিকিৎসা করতে হবে। আসুন এগুলো চিকিৎসা হচ্ছে ইলমি দ্বীন অর্জনের মাধ্যমে। আজকের বিষয়টি হচ্ছে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবাসার মাধ্যম। আসুন আমরা এই বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা শহীদ ভাইয়ের কাছ থেকে শুনি। জি শহীদ ভাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের যেটা বিষয় নেওয়া হয়েছে জি, এটা একদিক দিয়ে আমরা বলতে পারি নিঃসন্দেহে এটা ঈমানের প্রাণ। সুবহানাল্লাহ, এটা অমূল্য রত্ন। জি, কারণ আমার ইমামে আহলুস সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জি, ইনার হাদেকে বকশিশের মধ্যে লিখতেছেন উনে জানা উনে মানা না রখা গায়র সে কাম লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গয়া। তাহলে এটা এমন একটি বিষয় আজকে নেওয়া হয়েছে, এটা যদি আমাদের ভিতর যদি এটা বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমি দুনিয়া থেকে যাবই ইনশাআল্লাহুল কারীম ঈমান নিয়ে। এরকম একটা বিষয় আজকে নেওয়া হয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাধ্যম। তো সেই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সূরা তওবা এর 24 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ। আমার আল্লাহ তাআলা বলেন, হে মাহবুব আপনি বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্রগণ, তোমাদের ভাইগণ এবং তোমাদের পত্নীগণ, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যার ক্ষতি হবার তোমরা আশঙ্কা করো এবং তোমাদের পছন্দের বাসস্থান, এইসব বস্তু আল্লাহ ও তার রাসূল এবং আল্লাহর পথে যুদ্ধ করা অপেক্ষা তোমাদের নিকট প্রিয় হয়, তবে পথ দেখো আল্লাহ তার নির্দেশ আনা পর্যন্ত, এবং আল্লাহ ফাসিকদেরকে সৎ পথ প্রদান করেন না। তাহলে এই আয়াতে মুবারকা মানে বলা হচ্ছে মানে সবার চাইতে আল্লাহ তার রাসূল প্রিয় হতে হবে আমাদের জন্য। যদি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি প্রিয় না হয় তাহলে অতি শীঘ্রই আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হতে হবে, আমরা ক্ষতির মধ্যে প্রবেশ করব। কারণ আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি ফাসিকদেরকে, যারা মানে আল্লাহ তার রাসূলের চাইতে নিজের
সন্তানদেরকে, নিজের ব্যবসাকে, নিজের সম্পদকে অধিক প্রিয় মনে করে। আল্লাহ তাআলা তাদেরকে এরকম ফাসিকদেরকে আমার আল্লাহ সৎ পথে প্রদান করবেন না। আচ্ছা, এই জন্য টেনশনের বিষয়, যেটা আলা হযরত বলছেন, মানে দুনিয়াতে যাব আমি ঈমান নিয়ে, যখন আমি নবীকে জানবো, নবীকে মানবো, নবীর অনুসরণ করব, তখন তো আমি দুনিয়া থেকে যাব যদি আমার সত্যিকার অর্থে যদি নবীর ভালোবাসা যে আমার অর্জন হয়ে যায়, তখন আমি তো সত্যিকার অর্থে দুনিয়া থেকে যাবই ঈমান নিয়ে, যেটা ঈমানের মূল। এই জন্য আমাদেরকে সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না জি, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চাইতে আমি নবী বেশি প্রিয় হব না। কত ইম্পর্টেন্ট একটা হাদিস মোবারক, কত ইম্পর্টেন্ট বিষয় এটা। মানে আমার নবীকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি। ফারুক আজম একবার বরগাহি রিসালাতের মধ্যে এসে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবার চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জানের চাইতে বেশি না। আচ্ছা, তখন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ফারুক আজম, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। মানে ইনাকে আমার নবী বলতেছেন তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। তো সাথে সাথে ফারুক আজম কেমন আমার নবীজির, তাদের ভিতরে কেমন ইশকে রাসূল ছিল, তারা এই আজকের যেটা বিষয় নবী পাকের ভালোবাসার মাধ্যম এমনভাবে গ্রহণ করেছে, সাথে সাথে লব্বাইক। আজকে তো আমরা চিন্তা করি না, যাব করব, কালকে সুন্নত পালন কালকে করব, নামাজ কালকে থেকে শুরু করব, নবীর মহব্বত নাত কালকে থেকে পড়বো, দুরূদ শরীফ শুরু করবো জেরে, কিন্তু সাথে সাথে লব্বাইক বলে ফারুক আজম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাই তো আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা। একবার আমার ইমাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দরবারের মধ্যে এক ব্যক্তি নবীর ভালোবাসা, আচ্ছা, মানে এটা কিভাবে অর্জন করা যায়, এটা আমাদের দরকার, যেহেতু বলা হচ্ছে এটা ঈমানের প্রাণ। জি, আমার নবীজি ঈমান, এটা অমূল্য একটি রত্ন, এটা বড় দৌলত দুনিয়ার জমিনের মধ্যে। এই ভালোবাসাটা যেটা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন নবীকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ তাআলা তো এটাও বলেছেন সূরা আলী ইমরানের মধ্যে, জি, আমার আল্লাহ তাআলা আমার ইরশাদ করেন, হে মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনি বলে দিন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনার অনুগত হয়ে যায়। তা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে এবং তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবে, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার পাওয়ার মাধ্যম হচ্ছে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, সবাই আল্লাহকে ভালোবাসতে চায় জি দুনিয়ার জমিনের মধ্যে, কিন্তু যারা আমার নবীর অনুগত হয়ে যাবে, যারা আমার নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাইবে, যারা আমার নবীর মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে চাইবে, তাদের এটা করতে হবে না যে আল্লাহকে ভালোবাসা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ এর দরজা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে যদি তারা নবীর মাধ্যমে আমার আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমার নবীর ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অর্জন করতে হবে। এটা অর্জন করার মাধ্যম কি, এই সম্পর্কে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনাকে ইমামে ইশকে মুহাব্বত বলা হয়, ইনার দরবারের মধ্যে এটা আরজ করা হয়েছে। আচ্ছা, যিনি তো এটাও বলেছেন যে কি ইশকে রাসূল এটা তো একটা বড় নিয়ামত, জি, এই জন্য এটার জন্য দোয়া করা উচিত। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত ইশকে রাসূল, নবীর ভালোবাসা। এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা দোয়াও করেছেন, বলতেছেন এভাবে দোয়া করো, জান হে ইশকে মুস্তাফা, আল্লাহু আকবার, রুস ফুজু করে হুদা, এটা একটা দোয়ার মতো। হে আল্লাহ, আমার জান হচ্ছে আমার নবীর মহব্বতের মধ্যে, এটা বৃদ্ধি করে দাও। জি, জিসকো হে দর্দ কা মজা নাজে দাওয়া উঠাই কিউ, এটা এমন ব্যথা এটার ওষুধের দরকার নাই। মানে কেমন ব্যথা, অথচ ব্যথা হলে মানুষ ডাক্তারের কাছে চলে যায়, ওষুধ দেয়, মানে ওষুধ খায়। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন এটা এমন ব্যথা, এটা এমন একটা রোগ, এই রোগ যত ভালো হবে ততই উপকার রয়েছে, উপকার আরামদায়ক, ততই আরামদায়ক। জি, আল্লাহু আকবার। তো আমি যেটা আপনাকে বলতেছি, ভালোবাসার মাধ্যম, আমার নবীকে কেমন করে ভালোবাসবে, এই ভালোবাসার মাধ্যম কি, জি কি, এই ব্যাপারে আমার ইমাম ইশকে মুহাব্বত
ইমামে আহমদ রাজা। অর্থাৎ এখন আমি চাই যে শহীদ ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ভালোবাসার মাধ্যম, হ্যাঁ, তো এখন ভালোবাসতে যদি চাই, তো ভালোবাসার জন্য আমি সর্বপ্রথম আমাকে কি করতে হবে, বা আমি কি করলে আমার ভালোবাসাটা অন্তরে আস্তে আস্তে কি বৃদ্ধি পাবে, এবং কিভাবে আমি ভালোবাসাটা অর্জন করতে পারবো? জি জি, মাশাআল্লাহুল কারীম। এই ব্যাপারে মানে আমি যেটা আপনাকে আরজ করতেছি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই সুন্দর বলেছেন এর সম্পর্কে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার মাধ্যমগুলো কি কি, কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন, এ সম্পর্কে আমার ইমাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, এক নাম্বার হচ্ছে বেশি বেশি নবীর আলোচনা করা, আল্লাহু আকবার, মানে দুরূদ শরীফ পাঠ করা। এখানে অ্যাড হতে পারে এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা, নাতে রাসূল পাঠ করা, সব সময় নবীজির আলোচনা করা। এখন এই যে আপনি বললেন দুরূদ শরীফ পাঠ করা, নাতে রাসূল, এগুলো পাঠ করার জন্য তো আগে ভালোবাসা অর্জন করতে হবে। জি জি, সেজন্য আমি প্রথমে কি নিয়ে মাশাআল্লাহ এটাও এখানে রয়েছে, মাশাআল্লাহুল কারীম। যেহেতু ইমামে ইশকে মুহাব্বত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি এখানে 4টা পয়েন্ট এনেছে। আচ্ছা, 4টা পয়েন্ট। জি জি, 4টা পয়েন্ট। এর মধ্যে প্রথম নম্বর যেটা আমি আপনাকে বলতেছি, নবীর আলোচনা করা, দুরূদ শরীফ পাঠ করা, মানে দুরূদ শরীফ পাঠ করা। এই ব্যাপারে মাদানী মুযাকারার মধ্যে আমার পীর মুর্শিদ আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদির রাজবি দামাত বরকাতুম আলিয়াকেও এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, ইশকে রাসূল কিভাবে বৃদ্ধি হবে, নবীজির প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার মাধ্যমগুলো কি কি। তো তখন আমার পীর মুর্শিদ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুম আলিয়া তখন প্রথম নম্বর এটা বলেছেন দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেকেন্ড 2 নম্বরে, মানে 2 নম্বরে এটা বলেছেন যে কি, যে এটা স্মরণ করা যে মানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 63 বছর জিন্দেগি কত কষ্ট করেছেন, সব সময় উম্মতের চিন্তা করেছেন। মানে আমার নবীজির সিরাতের দিকে তাকানো, যে আপনি বলতেছেন কিভাবে আমাদের তো এখন ভালোবাসা অর্জন হচ্ছে না, কিভাবে অর্জন করা যায়, কোন পন্থাগুলো অবলম্বন করলে আমরা আমাদের অন্তরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা অর্জন হবে। তখন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুম আলিয়া বলতেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের 63 বছর জিন্দেগির দিকে খেয়াল করা। ওখানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 63 বছর জিন্দেগি, উম্মতের স্মরণ, উম্মতের জন্য কান্না করা, গভীর রাত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মতের চিন্তায় পেরেশান, কান্নাকাটির মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাত অতিবাহিত হয়ে গিয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পা মোবারক ফুলে গিয়েছে। শুধু এখানে শেষ না, আমির আহলে সুন্নাত বলতেছেন, ইনি এমন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন রওজা আনোয়ারের মধ্যে আমার নবীকে রাখা হচ্ছে, তখন শেষ যে সাহাবী আমার নবীজির রওজা আনোয়ারের মধ্যে নেমেছেন হযরত কুশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন আমি শুনতেছি তখনও নবীজির টুট মুবারক নড়া ছড়া করতেছে, তখনই আমার নবীর টুট মুবারক থেকে উম্মতি উম্মতি শুধু উম্মতের কথা স্মরণ হচ্ছে। তখন আমার পীর মুর্শিদ আরো বলতেছেন যে কি কবরের মধ্যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থাকবেন, কাল কিয়ামতের দিন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতের টেনশনে সব সময় সদা স্মরণে থাকবেন, কখন উম্মতকে কোন দিকে উম্মত মানে প্যারাশানের মধ্যে রয়েছেন। কিয়ামতের ময়দানের মধ্যে আমার নবীজি বসবে না, আমার নবীজি দৌড়াতে থাকবে। এমনকি ফুলসিরাতের কিনারার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা বলবে, হে আল্লাহ আমার উম্মতকে নিরাপদে ফুলসিরাত পার করে দাও। কখনো মিজানের মধ্যে আমার নবীজি ছুটাছুটি করতে থাকবে। একবার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতের প্যারাশানে, উম্মতের চিন্তায় কান্নাকাটি করতেছেন। আর আমার আল্লাহ তাআলার কাছে এটা সহ্য হবে না, কারণ মেহবুব তো আমার আল্লাহ তাআলার, আমার নবীকে আমার আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। তো আমার আল্লাহ তাআলা জানেন, এরপরেও জিব্রাইলকে বলতেছেন, যাও জিব্রাইল দেখো আমার নবীজি কেন কান্না করতেছে। তখন জিব্রাইল আমার নবীর বারগাহের মধ্যে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে আরজ করতে লাগলেন। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, উম্মতের চিন্তায়, উম্মতের টেনশনে আমার নবী কান্না করতেছেন। তখন আমার আল্লাহ তাআলার কে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলাকে আরজ করতে লাগলেন। আমার আল্লাহ তাআলা জানে, এরপরও আরজ করতে লাগলেন, হে আল্লাহ আপনার হাবিব উম্মতের চিন্তায় কান্নাকাটি করতেছে, উম্মতের টেনশনে কান্নাকাটি করতেছে। তখন আমার আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে সুসংবাদ দিচ্ছেন, আমার নবীকে জানিয়ে দাও আমি উম্মতের ব্যাপারে আমার নবীকে আমি কষ্ট দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উম্মতকে কষ্ট দিব না। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুম আলাইহি বলতেছেন, এই জিনিসগুলো, এই বিষয়গুলো, এই সিরাতে মুস্তাফাগুলো, আমার নবীজির
এই সিরাত, আমার নবীজির উম্মতের প্রতি এই দরদ, এগুলো যদি আমরা আমাদের অন্তরে নিয়ে আসি তাহলে ইনশাআল্লাহুল করিম, তাহলে আমাদের ভিতরে নবীজির মুহাব্বত অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম আলোচনা প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যম। আর এই মাধ্যমগুলো বলতে গিয়ে আমার শহীদ ভাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেকগুলো মাদানী ফুল দিয়েছেন। তার মধ্যে আলহামদুলিল্লাহ মহব্বত বৃদ্ধির জন্য কি করতে হবে সেগুলো বলে দিয়েছেন। আসলে আলহামদুলিল্লাহ দেখুন, যারা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে মহব্বত করতে চায়, সে সকল আশিক তো খুঁজে বেড়ায়, ফাইন্ড আউট করে যে আমি আরও কি পন্থা বের করতে পারি যে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে আরও কীভাবে বেশি বেশি অধিক ভালোবাসতে পারি। তো এখন যারা কিছু সাধারণ মানুষ মুসলমান এরকম আছে যারা শুধু নামাজ পড়ে, নামাজকে গুরুত্ব দেয়। আলহামদুলিল্লাহ নামাজ তো ফরজ, কিন্তু নামাজের মধ্যে যদি লৌকিকতা চলে আসে, যশ খ্যাতি চলে আসে, লোকে আমাকে কি বলুক, নামাজি বলুক, তাহলে নামাজ ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সওয়াব থেকে মেহরুম হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, ভালোবাসা নিয়েও নামাজ আদায় করতে হবে, আল্লাহকে ভালোবাসা নিয়ে নামাজ আদায় করতে হবে, নামাজকে ভালোবাসা নিয়ে নামাজ আদায় করতে হবে। আবার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে যে ভালোবাসতে হবে সে সম্পর্কে আমরা অনেকেই একেবারে অজ্ঞ। কেন অজ্ঞ? যে আমরা শুধু নামাজই পড়তে থাকলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে শুধু রোজায় রাখলাম, আর দুনিয়া নিয়ে ব্যস্ত। তো প্রিয় ইসলামীরা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে সর্বপ্রথম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি মাধ্যম হচ্ছে যে ইলমে দ্বীন অর্জন করা, রিসালা পড়া এবং কিতাব পড়া, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সিরাত পড়া। অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যত বেশি অধ্যয়ন করবেন, অধ্যয়ন করতে দেখবেন আপনার কখন যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর এই ভালোবাসাকে আরও বৃদ্ধি করার জন্য এরপর আসুন সুন্নতের অনুসরণ, ইনশাআল্লাহ এগুলো আমরা বিস্তারিত শুনবো। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কল করেছেন, আর তাদের কলকে আমরা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করে থাকি। আসুন যে কলগুলো আছে আমরা একটু শুনি এবং আপনাদের মনোতুষ্টি কামনা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমি কুমিল্লা দাউদখান থেকে বলছি। আমার নাম মোহাম্মদ জনি সরকার। আপনাদের কাছে দোয়া চাইতেছি, আমার জন্য দোয়া করেন। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। এটা আমি কুমিল্লা জেলা থেকে বলছি। আমি তো মাদানী চ্যানেল দেখি, ওদের অনেক ভালো লাগে। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাদানী চ্যানেল ভালো লাগারই চ্যানেল, আর এই চ্যানেলকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও ভালোবাসুন, আর এর মাধ্যমে ইলমি দ্বীন অর্জন করুন। ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের মধ্যে বরকত নসিব হবে। জি, পরবর্তী কল। মোহাম্মদ বাবুল মিয়া। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান সম্প্রীতির কথা দেখছি, খুবই ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি। আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটা অনুষ্ঠান দেখার, সম্প্রীতির কথাও দেখছেন আলহামদুলিল্লাহ, প্রতিটি অনুষ্ঠান দেখে শিক্ষা অর্জন করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলই আমাদেরকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল একদিন এমন একটি অবস্থান দাঁড় করাবে যেটার মাধ্যমে আপনি আপনার ভুলগুলো শুধরাতে পারবেন আর নেকির রাস্তায় আপনি চলতে পারবেন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ জুলফিকার। আমার কাছে অনেক ভালো লাগে, আমার পরিবারের সবসময় দেখি এখানে আল্লাহ রসুল সম্বন্ধে, নামাজ সম্বন্ধে, দুনিয়া সব কিছু নিয়ে ব্যাপার। আপনাকে আল্লাহ রহমত করো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শাদ ও আবাদ রাখুক। আলহামদুলিল্লাহ, দর্শকদের কল পেলে আমরাও খুশি হই, ভালো লাগে, কারণ দর্শকদের জন্যই তো চ্যানেল, এবং দর্শকরা কিছু শিখবে, জানবে, এটাই তো আমাদের একটা অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, ভালোবাসা। মাদানী চ্যানেল এটাই চাই যে দর্শকরা দেখুক এবং দর্শকরা কিছু শিখুক, আর এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরাও কিছু নেকি হাসিল করতে পারি। কারণ আমরাও নিয়ত করে বসেছি যে চ্যানেলের পর্দায় এই জন্য বসলাম যে কিছু নেকি অর্জন হোক। তো নেকি সবাই চাই, সওয়াব সবাই অর্জন করতে চাই। যাকে আল্লাহ তাআলা যে মাধ্যম দিয়ে সওয়াব অর্জন করার তৌফিক দিচ্ছে, আল্লাহ তাআলা দয়ায় সে সেভাবে সওয়াব অর্জন করছে। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনেকক্ষণ কথা বলছি এবং দর্শকদের কথাও শুনেছি, আর এখন একটি আমরা নাতে পাকও শুনি ইনশাআল্লাহ। এটাও একটি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম, নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করা, যেটি শহীদ ভাই আমাদেরকে বলেছেন যে নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলে ভালোবাসা বৃদ্ধি পায়। তাহলে আসুন আমরা আরেকটা নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। या रसूल या रसूल या रसूल अल्लाह या रसूल या रसूल
রাসূলুল্লাহ ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল সুপ্রসন্ন ভাগ্য মোর কর রাসূল সুপ্রসন্ন ভাগ্য মোর কর রাসূল নূরানী চেহারা তোমার দেখাও রাসূল নূরানী চেহারা তোমার দেখাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল স্বপ্নে আমার সে তুমি একবার স্বপ্নে আমার সে তুমি একবার দিদারের শোধা আমারে দাও রাসূল দিদারের শোধা আমারে দাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল গুনাহের রোগী এলো তো মার দ্বারে গুনাহের রোগী এলো তো মার দ্বারে তুমি মোরে সুস্থ করে দাও রাসূল তুমি মোরে সুস্থ করে দাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল সারা জীবন যেন তোমার নাত লিখি সারা জীবন যেন তোমার নাত লিখি সব বাধা মোর দূর করে দাও রাসূল
সব বাধা মোর দূরে করে দাও রাসূল ইয়া ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল সব গুনাহ আমার মুছে দিবে খোদা সব গুনাহ আমার মুছে দিবে খোদা একটু যদি ঠোঁট তোমার নরাও রাসূল একটু যদি ঠোঁট তোমার নরাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল নির্জনাধার ঘর আলোকিত হবে নির্জনাধার ঘর আলোকিত হবে যদি এসে মুচকি হাসি দাও রাসূল যদি এসে মুচকি হাসি দাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল ভালোবাসার শোধা মোরে দাও রাসূল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই যে নাতে পাক ভালোবাসা দাও মোরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চাইছে এটাও একটা তামান্না এটা একটা আশা এটা একটা মনের ব্যাকুলতা আবেগ বিবেক সব কিছু মিক্সিং করে চাওয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আসলে দেখুন ভালোবাসার মাধ্যমে সকল কিছু জয় করা যায় আপনি আপনার পরিবারের মধ্যে একটু লক্ষ্য করুন সন্তানকে মা বাবা একটু ভালোবাসা দিলেই সন্তানরা মেজাজ দেখানো থেকে বিরত থাকে আপনি সমাজের কারোর সাথে একটু ভালো ব্যবহার করুন কোনো বিভেদ হয়েছে অনেকে বলে যে নম্রী কথা বলো বিনয়ের সাথে কথা বলো দেখবে ঠিক হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এটাকে সবাই প্রাধান্য দেয় বিনয়কে নম্রতাকে সবাই ভালোবাসে তো এগুলো কখনই আপনার প্র্যাকটিসে পরিণত হবে আপনার আমলে পরিণত হবে যখন প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিসটা কি আপনাকে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি খোদা বিথি রাখা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি মহব্বত রাখা এগুলো হচ্ছে আপনার জন্য কি অন্তরকে পরিশুদ্ধ করা প্র্যাকটিস ভালোবাসা এগুলো আপনি যখন করতে থাকবেন স্টেপ বাই স্টেপ আপনার মধ্যে আস্তে আস্তে করে পরিবর্তন আসবে পরিবর্তন একসাথে আসে না আবার একসাথে পরিবর্তন আসলে অনেক সময় দেখা যায় আবার পরিবর্তন হয়ে যাচ্ছে তো ধীরে ধীরে ইনশাআল্লাহ নিয়ত এটা থাকতে হবে যে আমি যেটা করব সেটা মৃত্যুর আগ পর্যন্ত করব যাতে করে আমাকে কেউ আঙ্গুল তুলে আমাকে আবার আমার আচরণে যেন কেউ কথা বলতে না পারে তো এভাবে আমাদেরকে নিজেকে পরিবর্তন হতে হবে তো প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের
কে ভালোবাসার মাধ্যম নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলেন আমাদের শহীদ ভাই। আসুন আরও বিস্তারিত আলোচনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুনি শহীদ ভাই। জি মাশাআল্লাহুল করিম। আমি এটা বলবো ইনশাআল্লাহুল করিম, কিছুক্ষণ আগেই মাদানী চ্যানেলের মধ্যে নাত হয়েছে। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোরআনুল করিম মানে সুললিত কারির কণ্ঠে কোরআনুল করিমের তেলাওয়াত শুনলে তাহলে আল্লাহ তাআলার মহাব্বত অর্জন হবে। আল্লাহু আকবার। আর সুললিত কণ্ঠে নাতকার কণ্ঠ যদি কি শোনা হয়, নাতে মুস্তাফা শোনা হয়, তাহলে এর মাধ্যমে ইশকে রাসূল বৃদ্ধি পাবে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পাবে। কারণ নাতে রাসূল পাঠ করা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন, অনেক সময় দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যারা একদম দিন থেকে দূরে, আমার নবীর মহাব্বত থেকে দূরে, দেখবেন অনেক সময় তারা ভালো তাকওয়াওয়ালা ফরহেজগার নাতকাদের নাত শুনে কান্না করে। আল্লাহ, এটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাত ওয়া ইস্তেমার মধ্যে অনেক সময় দেখা যায় অনেকে নাত করতেছে, শ্রোতা শুনতে শুনতে কান্না করতে করতে দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দিদার হয়ে গিয়েছে। এরকম মকবুল ইবাদত হচ্ছে নাত। এইজন্য দেখবেন কঠিন হৃদয়, মানে অনেক সময় কঠিন হৃদয় অনেক, যাদের ভিতরে নবীর মানে কথা বললেও তাদের কি হয় না, মানে গায়ে মানে একদম মানে কোনো অনুভূতি হয় না। এরকম ব্যক্তি যখন ভালো নাতকা থেকে সুললিত কণ্ঠে যখন নাচ শুনে না, তারাও আমার নবীর মহাব্বতে তাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। কারণ নাত এটা মকবুল ইবাদত। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যখন সাহাবায়ে কেরামের মধ্যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নাত পড়তেন, আমার নবী এত বেশি খুশি হতেন, আমার নবী দোয়াও করে দিয়েছেন, হে আল্লাহ আমার হাসান বিন সাবিতকে রূহুল কুদুস জিবরাইল দ্বারা সাহায্য করো। সুবহানাল্লাহ। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মিম্বর তৈরি করেছেন, আর ওই মিম্বরে দাঁড়িয়ে আলাদাভাবে মিম্বর তৈরি করেছেন। হ্যাঁ, আলাদাভাবে মিম্বর, ওই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে শানে কবিতা নাত পাঠ করতেন। আল্লাহু আকবার। এরকম মকবুল ইবাদত। আর কিতাবের মধ্যে এসেছে, বলা হচ্ছে মানে সম্পূর্ণ কোরআন এটা নাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার নবীজির নাত। মানে সম্পূর্ণ কোরআনই হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। সুবহানাল্লাহ। এইজন্য আমি বলবো ইনশাআল্লাহুল কারীম নাতে রাসূল আমরা পাঠ করতে থাকি, ইনশাআল্লাহুল কারীম আমাদের ভিতরে ইশকে রাসূল বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আমি এটা বলবো ইনশাআল্লাহুল কারীম মাকতাবাতুল মদিনার কর্তৃক প্রকাশিত সিরাতুল মুস্তাফা, একটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা কিতাব রয়েছে, ইনশাআল্লাহুল কারীম মাকতাবাতুল মদিনার মধ্যে রয়েছে। এই কিতাব যদি পড়া হয়, কারণ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কথা আমি আপনাকে বলতেছিলাম যে উনি কয়েকটা বিষয় বলেছেন ইশকে রাসূল, কারণ ইনাকে তো বলা হয় ইমাম ইশকে মুহাব্বত। তিনি এখানে এটাও অ্যাড করেছেন যে কি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি করা, অধ্যয়ন করা, আলোচনা করা। যখন আমরা অধ্যয়ন করব অথবা যেখানে ইস্তেমার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি হয়, আলোচনা হয়, ওখানে যখন আমরা বসবো ইনশাআল্লাহুল কারীম নবীজির প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের ভিতরে ইশকে রাসূল বৃদ্ধি হয়ে যাবে। কারণ আপনি দেখবেন এটাও বলা হয়েছে যে কি ইশকে রাসূল বৃদ্ধি করার অন্যতম একটা উপায় হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনী পড়া। আল্লাহ, কারণ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তারা তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুহবতে ছিলেন। তারা কেমন ছিলেন এটা যদি আমরা জানি, তাহলে ইনশাআল্লাহুল কারীম বলা হচ্ছে কিতাবের মধ্যে আসতেছে, যখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উফাত যখন হয়ে গিয়েছে, তখন সাহাবায়ে কেরামের মদিনার অবস্থা কেমন ছিল। বলা হচ্ছে মদিনার রান্নাঘরের মধ্যে রান্না হচ্ছে না, শিশুরা মানে খাবার খাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা আমার নবীজির বিরহে, মানে যারা সাহাবায়ে কেরাম ছিল তারা মদিনা থেকে চলে যাচ্ছে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কেন, বলা হচ্ছে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার নবীতে রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবীকে দেখতেছি না, এই জন্য সাহাবায়ে কেরাম দল বেঁধে বেঁধে চলে যাচ্ছে। এমনকি ইতিহাসের মধ্যে এটা বিখ্যাত হয়ে গিয়েছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যেটা উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে, যিনি মুয়াজ্জিনুর রাসূল ছিলেন, যিনি আমার নবীজির সব সময় কাছে থাকতেন, আমার নবীকে দেখে দেখে আজান দিতেন। আল্লাহু আকবার। এরকম সাহাবী মদিনা ছেড়ে চলে যাচ্ছেন। অনেক দিন পর আমার নবীজি উনার স্বপ্নে তশরিফ আনলেন আর বলতেছেন, হে বেলাল, এত কঠোরতা কেন? তুমি
তুমি কি আমাকে আমার জিয়ারত করার কি তোমার ইচ্ছা হয় না? তখন সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নেওয়া শুরু করে দিলেন আর মদিনায় চলে আসলেন। আর যখন মদিনায় চলে আসলেন তখন মদিনার অলিতে গলিতে আমার নবীকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখতেছেন নবী নাই, কোনো জায়গার মধ্যে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার সামনে চলে আসলেন। আর যখন আসলেন তখন আমার নবীকে ডাকতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গিয়েছে, আপনি একটু আমাকে জিয়ারত দ্বারা ধন্য করে দেন। তখন এটা সারা মদিনার মধ্যে এটা খবর হয়ে গিয়েছে, মানে ছড়িয়ে পড়েছে মুয়াজ্জিন রাসূল বেলাল এসেছে। বাচ্চারা পর্যন্ত চলে আসলো, বাচ্চারা পর্যন্ত এটা ছড়িয়ে পড়েছে, সবাই চলে আসলো। আর সবাই এটা আবেদন করতে লাগলো। অনেক লম্বা ঘটনা রয়েছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব যেহেতু সময় অনেক কম, আমাদের বিষয় রয়েছে। তো সবাই আরজ করতে লাগলো, হে বেলাল, তুমি যে আজান নবীকে শোনাতে, যে আজান নবীর জিন্দেগির মধ্যে নবীকে শুনিয়েছ, ওই আজান আমাদেরকে একবার শুনিয়ে দাও। তখন বেলাল বলতেছে, না, আমি ওই আজান শোনাতে পারবো না, কারণ আমার নবী তো নাই, আমি কাকে শোনাবো? আল্লাহ। তখন সবাই সিদ্ধান্ত নিল, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবেদনটা ফেলতে পারবে, এই অনুরোধটা ফেলতে পারবে না। তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুরোধ করলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই ওই জায়গায়, মসজিদের নববীর ওই জায়গায় উঠে যখন আজান দেওয়া শুরু করলেন, মানে কান্না, একদম কান্না বিরহে আল্লাহু আকবার বলতেছে। আর মদিনার গড়বাড়ির মধ্যে মানে কাফাকাফি শুরু হচ্ছে, সবার মানে চোখের মধ্যে পানি চলে আসতেছে। মুয়াজ্জিন রাসূল আজান দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা মাকে বলতেছে, মানে হে মা, বেলালকে তো দেখেছি মুয়াজ্জিন রাসূল, এখন তো বেলাল আজান দিচ্ছে, নবী কি বের হবে রওজায়ে আনোয়ার থেকে? মানে বাচ্চারা বলতেছে। কেমন ইশ ছিল মদিনাবাসীর, আল্লাহু আকবার। এরকম ইশ আমরাও যদি ইনশাআল্লাহুল কারীম এগুলো শুনি, অধ্যয়ন করি সাহাবায়ে কেরামের জিন্দেগি, জীবনী, সিরাত, ইনশাআল্লাহুল কারীম আমাদের ভিতরে এগুলো অর্জন হবে। তখন মুয়াজ্জিন রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে ওই পর্যায়ে যখন তিনি আজান দিতেন আর আমার নবীর জিয়ারত করতেন, দিদারে মুস্তাফার ওই সুদা পান করতেন, ওই সময় যখন তিনি আজান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, তখন আমার নবীর চেহারার দিকে তাকিয়েছেন, দেখতেছে ওই জায়গার মধ্যে নবী নাই। সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কেমন ইশকে রাসূল, কারণ তিনি তো এই নামটা নেওয়ার সাথে সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, নবীর চেহারা দেখে নাই। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিসে মুবারাকা এমন এসেছে, বলতেছেন, আমার এমন কিছু উম্মত আসবে যারা নিজের সন্তান সন্ততি এবং সম্পদ এগুলো বিক্রি করে আমার জিয়ারতের আকাঙ্ক্ষা করবে। আল্লাহু আকবার। মানে নবীর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্দর চেহারা, এই চেহারার আকাঙ্ক্ষা করবে। কারণ ও হুসনে হে সৈয়দে আবরার তুমহারা, আল্লাহ বি হে তালিবে দিদার তুমহারা, क्यों हुस्न का मुश्ताक ना हो हजरत यूसुफ, আল্লাহ বি হে তালিবে দিদার তুমহারা। সুবহানাল্লাহ। মানে আমার নবীর চেহারা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কারণ মহব্বত অর্জন হওয়ার অনেক মাধ্যম রয়েছে। মানে আপনি যে কাউকে মহব্বত করবেন, এগুলোর মাধ্যম রয়েছে। মানে কারো সুন্দর যদি আপনার তার প্রতি ভালো লাগে, তাকে ভালোবাসেন আপনি, তার মহব্বত অর্জন হয় সৌন্দর্য দেখে। আবার অনেক সময় দেখবেন যে আমরা এটাও দেখি যে তার ভিতর কামালিয়াত কতটুকু, পরিপূর্ণতা কতটুকু, তিনি কত মাফের একজন ব্যক্তি। মানে এটা আমরা দেখি। অনেক সময় সুন্দর না হলেও আমরা এটা কত বড় ধরনের একজন ব্যক্তি, তার পার্সোনালিটি কেমন, ব্যক্তিত্ব কেমন। অনেক সময় ব্যক্তিত্বের উপর মানুষ ভালোবাসে। এরপর 3 নাম্বার, অনেক সময় সুন্দরন আসে, সে ভালো ব্যক্তিত্বও না, কিন্তু সে তার প্রতি এহসান করেছে, অনুগ্রহের কারণে, ভাই সে আমাকে অনুগ্রহ করেছে, তার প্রতি সে আমাকে এহসান করেছে, অনুগ্রহ করেছে, এই জন্য আমি তাকে ভালোবাসি। তো এই 3টি কারণ, মানে অনেক সময় দেখা যায় সুন্দর না হলে ব্যক্তিত্বের কারণে মহব্বত করে, অনেক সময় যদি সুন্দর নাই, ব্যক্তিত্ব নাই, কিন্তু অনুগ্রহ করেছে, মানে দয়া করেছে, এই কারণে মানুষ মহব্বত করে। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নূরানি জিন্দেগি যদি আমরা তাকাই, আমরা দেখবো আমার নবী সুন্দর, এমন সুন্দর এরকম আর কাউকে বানানো হয় নাই। ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, এরকম কোনো মা সন্তান জন্ম দেয় নাই, এমন সুন্দর আমার নবী, এত সুন্দর আমার নবী।
তো আমার নবীজির ব্যক্তিত্ব কেমন ব্যক্তিত্ব, যাকে আল্লাহ তাআলা রাজি করতে চাই, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা খুশি করতে চাই। মানে এমন ব্যক্তিত্ব আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়, মানে দু জাহানের বাদশা বানানো হয়েছে, মালিকের জান্নাত বানানো হয়েছে। তো কেমন ব্যক্তিত্ব, কেমন কামালিয়ত আমার নবীর। এরপর 3 নম্বর অনুগ্রহ, দেখেন উম্মতের প্রতি কত অনুগ্রহ, আমাদের প্রতি কত অনুগ্রহ। কোরআন করিমের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন রউফুর রহিম, আমাদের জন্য তিনি রউফ, আমাদের জন্য তিনি রহিমও, আমাদের জন্য দয়ালু, আমাদের চিন্তায় ইনি চিন্তিত। আমরা যখন মুসিবতে পড়ে যাই তখন আমার নবীজি টেনশনে পড়ে যাই, আমার নবীজি চিন্তিত হয়ে যায়। দেখেন বলা হচ্ছে কিতাবের মধ্যে যখন সোমবারে বৃহস্পতিবারে আমার নবীর দরবারের মধ্যে আমাদের আমলনামা পেশ করা হয়, যখন আমলনামার মধ্যে যখন ভালো দেখে নামাজ পড়েছি, আমরা ভালো কাজ করেছি, তখন আমার নবী শুকরিয়া আদায় করে। আর যখন গুনাহ দেখে, হাই কেমন নবী, যখন গুনাহ দেখে না তখন আমার নবীজি আমাদেরকে বদদুয়া দেয় না, আমাদের প্রতি রাগও করে না, আবার আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, কোনো আযাব দিও না। এরকম নবী যিনি আমাদের আমরা যখন মুসিবতে পড়ে যাব ইনি আমাদেরকে সহায় হবেন। জি, সেজন্য তো আসলে শহীদ ভাই আমাদের উচিত বেশি বেশি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য মাধ্যম তালাশ করা। আর এই যে আজকের যুগে আমরা আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসবো, যে আপনি বলেছেন যে বিভিন্ন মাধ্যম বলেছেন, তার মধ্যে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কথা বলেছেন। আসলে এই সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যে পড়বে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত সম্পর্কে যারা পড়বে, আমি একটা ঘটনা ওখান থেকে আপনি বলেছেন আমার মনে পড়েছে যে মানে আসলে দেখুন সবাই আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি কেমন বিনয়, শুধু মানুষ নয়, শুধু জীবজন্তু নয়, জীবের মধ্যেও আলহামদুলিল্লাহ। যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মরুভূমিতে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ প্রাকৃতিক হাজত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাকৃতিক হাজতে সাড়া দিল। তো সেজন্য এখন কোনো গণ্ডি নাই বা কোনো যে বেষ্টনী নাই যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করে কি করবে, হাজত ছাড়বে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, দুই প্রান্তে গাছ ছিল, হ্যাঁ কত বড় বড় গাছ। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছগুলোকে শুধু কি করলেন, এভাবে ধরে একটুখানি টান মারলেন, বিনু হয়ে গিয়েছে আর জীবিত হয়ে গিয়েছে। সাথে সাথে বাচ্চাদের মতো একেবারে তুলতুলেভাবে হাঁটা শুরু করলো, আর হাতে আরেকটা গাছ নিল, এভাবে হাঁটা শুরু করলো, দুইটাকে একসাথে নিল। তা যেভাবে ওঁট বা ঘোড়া গরু হেঁটে যায়, ঠিক গাছগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার সাথে সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কত সুন্দর বিনয়ের সাথে আদবের সাথে গিয়ে তারা বেষ্টনী দিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত ছাড়ার পর তাদেরকে আবার আদেশ করলো যে আগের জায়গায় চলে যাও, আবার তারা সুন্দরভাবে হেঁটে হেঁটে আগের জায়গায় চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে বর্ণনা আছে। সাথে সাথে আলহামদুলিল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আরও জানার জন্য, বেশি বেশি ইলমে দ্বীন অর্জন করার জন্য রিসালা পড়তে পারি। এটা হচ্ছে শেষ নবী আমরা যদি এটা পড়ি আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল, এটা আমাদের জন্য অনেক কাজে দিবে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সম্পর্কে আরও বেশি বিস্তারিত আমরা জানতে পারবো। এখানে অনেক ঘটনা আছে, তার মধ্যে আমি একটি ঘটনা আপনাদেরকে উৎসাহ প্রদানের জন্য পড়িয়ে শোনাচ্ছি। সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কারণ, হ্যাঁ শেষ নবীর এবং শ্রেষ্ঠ হওয়ার কারণ কি, হজরত সাহাল বিন সালেহ হামদানি রহমতুল্লাহ তাআলা আলাইহি হজরত ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো সকল আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের পর প্রেরিত হয়েছেন, অতঃপর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল আম্বিয়ায়ে কিরামের আলাইহিমুস সালামের উপর ফজিলত ও মহত্ব কীভাবে অর্জিত হলো। অর্থাৎ সবার শেষে তিনি প্রেরিত হলো, কিন্তু সবার আগে এবং কিভাবে তিনি কি হলো, মহত্ব অর্জন হলো। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক যখন মিসাকের দিন অর্থাৎ ওয়াদার দিন মানুষের পেট থেকে তাদের সন্তানদের বের করবেন এবং তাদেরকে স্বয়ং তাদের উপর সাক্ষ্য বানিয়ে ইরশাদ করবেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন সর্বপ্রথম রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, বালা, অর্থাৎ হ্যাঁ কেন নয়। এই কারণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের উপর ফজিলত ও মহত্ব অর্জিত হয়েছে, অথচ তিনি সবার শেষে দুনিয়ায় প্রেরিত হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন শেষ নবী, এই রিসালাটি আপনি মাকতাবাতুল মদিনা থেকে আলহামদুলিল্লাহ হাদিয়া দিয়ে সংগ্রহ করে
পড়তে পারেন। নবীর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য কিতাব এটা হচ্ছে আপনার জন্য অগ্রণী ভূমিকা রাখবে আপনার জীবনে। তো আলহামদুলিল্লাহ যত বেশি রিসালা কিতাব অধ্যয়ন করবেন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের জীবনী পড়বেন, দেখবেন তত বেশি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি ভালোবাসা জাগ্রত হবে এবং অন্তরে বৃদ্ধি পাবে। আর সেই ভালোবাসাকে আরও বৃদ্ধি করার জন্য তখন আপনার কিতাবই বলে দিবে কি করতে হবে আপনাকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মাকতাবাতুল মদিনা এ থেকে সংগ্রহ করুন ইনশাআল্লাহ। www.dawatislami.net থেকে আলহামদুলিল্লাহ বুকস লাইব্রেরিতে গিয়েও আপনি রিসালা কিতাব ডাউনলোড করে পড়তে পারেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ তাদের কমেন্টগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ মোহাম্মদ আকবর মাশাআল্লাহ লিখেছেন। শাকিব হাসান লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সবুজ হাওলাদার ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদানী চ্যানেল থেকে ইনশাআল্লাহ আমি অনেক কিছু শিখছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। কী শিখছেন কয়েকটি পয়েন্টও যদি তুলে ধরতেন আমাদেরও ভালো লাগতো শুনতে পড়তে। ইয়াসিন আলী বললেন মারহাবা, বাইরব থেকে দিলেন মাশাআল্লাহ। শাকিব হাসান ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই বললেন আল্লাহ মারহাবা, মদিনা আলহামদুলিল্লাহ। খাগড়াছড়ি থেকে দোয়াই দরখাস্ত হুজুর, আমার ছেলে অসুস্থ আর আমার ছোটো বোনের মেয়ে হাসপাতালে ভর্তি আছে, দোয়ার দরখাস্ত। আল্লাহ তাআলা আপনার পরিবার সবাইকে নেক হায়াত সুস্থতা নসিব করুক, আমিন। আলহামদুলিল্লাহ অনেকে এইভাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহও লিখেছেন। কেউ হয়তো এখানে আমরা অনেক কিছু আমলের কথা বলেছি, মাহমুদুর রহমান ভাই হয়তো এগুলোর উপর আমল করার জন্য ইনশাআল্লাহ লিখেছেন। অনেকে সুবহানাল্লাহ লিখেছেন, সাগে আত্তার লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রোগ্রাম। তো আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনাদের এরকম কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ প্রদান করে থাকেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলোচনা করছিলাম প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসার মাধ্যম। আসুন সংক্ষিপ্ত আর কিছু সময় আছে, আমরা মুক্তাসির সময়ে শহীদ ভাইয়ের কাছ থেকে আরও সামান্য কিছু আলোচনা শ্রবণ করি। জি মাশাআল্লাহুল করিম। আসলে সময় অনেক অল্প রয়েছে, জি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম যেগুলো বাকি রয়েছে আমাদের বিষয় ইনশাআল্লাহ এগুলো আমরা ইনশাআল্লাহুল করিম জানার চেষ্টা করব। জি দেখেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জনের অন্যতম একটা উপায় হচ্ছে সেটা হচ্ছে আদবে মুস্তাফা, মানে তাজিমে মুস্তাফা, আমার নবীজির আদব, যেটা আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আমার নবীকে আদব করো আর সম্মান করো। সুবহানাল্লাহ বলা হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের মানে যখন ইনি আয়াতের কি করতেছেন ব্যাখ্যা করতেছেন তখন বলতেছেন প্রথম বলা হয়েছে ঈমান আনো। আচ্ছা, মানে প্রথম বলা হয়েছে এখানে আয়াতের মধ্যে বলা হয়েছে ঈমান আনো। আচ্ছা, এরপর বলা হয়েছে নবীকে আদব করো ও সম্মান করো। আল্লাহু আকবার। এরপর বলা হয়েছে মানে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, মানে ইবাদতের কথা, প্রথম ঈমানের কথা। মানে এখানে যদি আমরা আয়াতের দিকে যখন তাকাবো না তখন আমরা দেখবো প্রথম ঈমানের কথা। আচ্ছা, এরপর হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদব ও সম্মানের কথা। জি। এরপর হচ্ছে মানে ইবাদতের কথা। জি। তাহলে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আদব মুস্তাফা আর ঈমান এবং আমার নবীজির আদব। জি। আর এই আদব মুস্তাফা হচ্ছে ইশকে রাসূল বৃদ্ধি করার অন্যতম উপায়। সুবহানাল্লাহ। আদব যখন আমার ভিতর চলে আসবে আমার নবীজির, জি, তখন আমার ভিতরে অটোমেটিক মানে এমনিতেই আমার নবীর মহব্বত চলে আসবে, ইশকে রাসূল চলে আসবে, যেটা সাহাবায়ে কেরামের এর মধ্যে এটা ছিল। জি। সাহাবায়ে কেরাম এমন ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে মানে একদিন মুসাফা করে নাই, তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করতেছেন, হ্যাঁ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে কেন মুসাফা করো নাই? তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মানে পবিত্র নাই। আচ্ছা, আমি অপবিত্র অবস্থা আপনার সাথে কিভাবে মুসাফা করবো? এভাবে সাহাবায়ে কেরামের মধ্যে অসংখ্য সাহাবী আমার নবীজির মানে বিভিন্ন খেদমতের মধ্যে থাকতেন। জি। কেউ আমার নবীজির সোয়ারির কাজে নিয়োজিত থাকতেন। তো একদিন উনি ওই কাজটা করে নাই। তখন আমার নবী বলতেছেন তুমি কেন করো নাই? তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি অপবিত্র ছিলাম, যার কারণে আমি আপনার ওই পবিত্র আপনি বসবেন তশরিফ নিবেন ওই পবিত্র স্থান আমি কিভাবে হাত দিয়ে ধরবো? আল্লাহ। এই জন্য আমি অন্য কারো মাধ্যমে কি করেছি এই কাজটা করিয়ে নিয়েছি। খুদাইবার সন্ধি এটা বিশ্ববিখ্যাত, মানে একদম আমাদের ওলামায়ে কেরাম এমন বিভিন্ন কিতাবের মধ্যে মাদানী চ্যানেলের মধ্যে বিভিন্নবার এটা উল্লেখ করা হয়েছে যে খুদাইবার সন্ধির সময় মানে সাহাবায়ে কেরাম আমার নবীজির যখন উযু করতেন, জি, তখন সাহাবায়ে কেরাম আদব এমন ছিল আমার নবীজির ওযুর পানি জমিনের মধ্যে পড়তে দিতেন না। আল্লাহু আকবার। মানে এরা এগুলো নিয়ে মানে মুখে আর মানে হাতে মেখে ফেলতেন। সুবহানাল্লাহ। মানে এরকম আদব ছিল
যার কারণে তাদের ভিতরে ইশক রাসূল সবচেয়ে উচ্চ পর্যায়ের। আল্লাহু বেশি যার ভিতর যত বেশি আদব, দেখবেন যে সন্তান মা বাবাকে যত বেশি আদব করে সে সন্তানই মা বাবাকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। যেই মানে যে ছাত্র উস্তাদকে যত বেশি সম্মান করে আদব করে মানে সে তত বেশি তার উস্তাদকে মহব্বত করে। তেমনি ভাবে একজন আশিক রাসূল সে কথা বলার সময় আদব রক্ষা করবে। সে আমার নবীজির শানের ক্ষেত্রে আসমতের ক্ষেত্রে আদব রক্ষা করবে, কোন কথা বলা যাবে আমার নবীর ক্ষেত্রে। মানে এই জন্য বলা হচ্ছে ইশকে রাসূল বৃদ্ধি হওয়ার জন্য অন্যতম একটা উপায় এটা হচ্ছে এটা যে কি, যে যারা আশিক রাসূল আদবওয়ালা, যাদের ভিতরে ইশকে রাসূল রয়েছে, যারা আদবওয়ালা আশিক রাসূল, তাদের সোহবতে থাকা। আপনি যখন তাদের সোহবতে থাকবেন আপনার ভিতরে অটোমেটিক ইনশাআল্লাহুল কারীম আমার নবীজির মহব্বত বৃদ্ধি পাবে, মানে তাদের সোহবতে থাকলে। এই জন্য ভালো আশিক রাসূল আদবওয়ালা আশিক রাসূলের সোহবতে থাকতে হবে। আমরা যদি আদবওয়ালা আশিক রাসূলের সোহবতে থাকি ইনশাআল্লাহুল কারীম, বর্তমান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আশিক রাসূল, এমন এমন আশিক রাসূল যারা দুরূদ শরীফ পাঠ করে, আমার নবীজির মহব্বতে নাত পড়ে, এমন এমন আশিক রাসূল যারা স্কুলে পড়ে মাথায় পাগড়ি শরীফ সাজিয়ে নিয়েছে, এমন এমন ইসলামের সুহবতে আমরাও যদি চলে আসি না, আমি স্কুলে পড়ি সমস্যা নাই, আমি চাকরি করি সমস্যা নাই, ইনশাআল্লাহুল কারীম দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ভিতরেও পরিবর্তন শুরু হয়ে যাবে, আপনার ভিতরেও মাদানী রং চলে আসবে, মানে আমার নবীজির মহব্বতের পাগড়ি চলে আসবে, মিসওয়াক চলে আসবে, কারণ সোহবত আদবওয়ালা সোহবত আশিক রাসূলের সোহবত, ইনশাআল্লাহ সোহবত আপনাকে পরিবর্তন করে দিবে। জি মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমার শহীদ ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যম। আসলে দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার চিন্তা করুন, লক্ষ্য করুন যে আমরা যখন কালিমা পড়ি, কার কালিমা পড়ি? আল্লাহ এবং তার হাবিব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে ঈমানের প্রথম একটি স্টেপ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবার লক্ষ্য করুন যে আল্লাহ তাআলা প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব জায়গায় যেখানে স্থান দিয়েছেন রেখেছেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আর আল্লাহ তাআলাকে ভালোবাসে মানে তো প্রকৃত বান্দার বান্দেগি হাসিল করা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো না চাইতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে দীক্ষিত দিয়েছেন, এবং আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে যদি চলতে পারি তাহলে আমাদের সুন্নতের চর্চা করতে হবে, সুন্নত নিয়ে চলতে হবে, সুন্নত মোতাবেক কাজ কর্ম সব কিছু করতে হবে। এখন চিন্তা করুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যখন আপনি সুন্নতের উপর চলতে থাকবেন, এই সুন্নতের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সবসময় গুনাহ থেকে বাঁচার স্পৃহা দিবে এবং ইবাদত রিয়াজতের মধ্যে আপনাকে মন মানসিকতা সৃষ্টি করবে এবং আল্লাহ তাআলার খোদাবীতি অন্তরে স্থাপন দিবে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন পড়বেন দেখবেন সেখানে কেমন বিনয়, কেমন নম্রতা, যখন অমুসলিমদের ব্যাপারে বলা হয় কেমন আচরণ করা হয়েছে সুন্দর, সেই অমুসলিম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে। যদি গরিবদের কথা চিন্তা করুন, গরিবদের উপর কেমন দয়া করা হয়েছে, সে গরিবকে দয়া করতে গিয়ে আলহামদুলিল্লাহ অনেকেই আলহামদুলিল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিররাও দেখে অবাক হয়ে গিয়েছেন, আমিররাও ওই সেবার মধ্যে নেমে গিয়েছেন। তাহলে চিন্তা করুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা প্ল্যাটফর্ম যখন আপনি পড়বেন আপনার অন্তরের মধ্যে পজিটিভ ভিবস তৈরি হবে, পজিটিভ চিন্তাভাবনা তৈরি হবে, আর আপনার যখন পজিটিভ চিন্তাভাবনা তৈরি হবে তখন আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ নেকি অর্জন করা সহজ হয়ে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সম্প্রীতির কথা এই অনুষ্ঠানে এটাই একটা চেষ্টা, আমাদের প্রচেষ্টা এটাই যে আমরা সবাই আমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি বৃদ্ধি এর মাধ্যমগুলো, ওই নিদর্শনগুলো খুঁজে বেড়াই এবং তা আমরা পয়েন্ট আকারে তুলে ধরি, আর এর মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করে তা নিজের জীবনে বাস্তবায়ন করি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলেছি যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যম। তো আসুন আমরা এই সম্প্রীতির কথা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের খাজানা দান করুক। মাদানী চ্যানেলের মাধ্যমে সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।